সকল ডাব্লিউবিডি 2025 পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি বোর্ডে তোমাদের যে কাট অফগুলো আমি দেখাবো, যে র্যাঙ্কগুলো দেখাবো প্রত্যেকটা মার্কসকে, সেই একই র্যাঙ্ক তোমরা পরশুদিন যে 7 তারিখে যে তোমাদের রেজাল্ট আসছে সেই রেজাল্টের ডিটো কপি তোমরা দেখতে পারো। তার কারণ এটা কোনো প্রেডিকশন না, এটা কিন্তু পিওর অ্যানালাইসিস। আমাকে অ্যানালাইসিস করার জন্য 3-4 বছরের কাট অফকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়েছে, তারপরে আমি তোমাদেরকে এখানে আনছি। তাই অবশ্যই ভিডিওটা করতে কিন্তু প্রচন্ড খাটনি লেগেছে, তাই অবশ্যই একটা লাইক করবে এবং হাইপ দিয়ে প্রত্যেকটা বন্ধুদের মধ্যে ছড়ানোর চেষ্টা করবা। চলো আমরা ভিডিওর মূল পর্যায়ে আসি। দেখো, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেককে একটা কথা রিকোয়েস্ট করি। দেখো, প্রত্যেকের মতভেদ আলাদা হতেই পারে, প্রত্যেকের কাট অফের লিস্ট সেটা আলাদা হতে পারে, তার কারণ প্রত্যেকে নিজে নিজে কিন্তু অ্যানালাইসিস করছে। তাহলে আমার যে কাট অফ আমি তোমাদের র্যাঙ্কটা এখানে বলছি, সেটা 3-4 বছর অ্যানালাইসিস করে এবং এর আগের বছর আমি করেছিলাম, প্রায় হুবহু এই সেম টু সেম গিয়েছিল এবং আশা করছি এবারও যাবে। তবে যদি তার কারোর মনে হয় যে এরকম কোনো মতে যেতে পারে না, তাহলে তোমরা আমাকে একটু মাফ করতে পারো বা ক্ষমা করতে পারো, তোমরা রেজাল্ট আসলে তারপরে তোমরা দেখে নেবে। তাও পরীক্ষা বলে একটা কথা এবং রেজাল্ট, ডাব্লিউবিজি রেজাল্ট, এর কাট অফ কোনোদিনই কিন্তু কেউ ঠিকমতো বলতে পারে না। তাও আমি তোমাদের চেষ্টা করছি, যেহেতু আমার আগের বছর কাট অফ মোটামুটি ঠিকঠাকভাবে মিলে গিয়েছিল, আমি সেই একই অ্যানালাইসিস করে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি, ঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের কি কি র্যাঙ্ক আসতে চলেছে। প্রত্যেকটা তোমরা যে যে যাই মার্কস পেয়ে থাকো না কেন, তোমাদের কি কি র্যাঙ্ক আসতে চলেছে। আমি যদিও অলরেডি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাও আমার মনে হলো এই সমস্ত ডিলে কেস, ওবিসি কেস, এর জন্য আমার আরেকবার করে ফ্রেশ করে তোমাদের করে দেওয়া উচিত, সেই জন্য আমি করে দিচ্ছি। তারপর তোমার ওই র্যাঙ্কটি কি কলেজ হতে পারে, কোন কোন ব্রাঞ্চ হতে পারে, সব ডিটেলস আমি আলোচনা করছি। বেশি বকবো না, আমরা শুরু করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটি মাত্র অনুরোধ রইল। আর বন্ধুরা, ডাব্লিউবিজির শেষ পর্যন্ত কাউন্সিলের সমস্ত হেল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। ফ্রিতে আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো, যে কোন কলেজে কি কাট অফ গেল, বা তোমার ওই র্যাঙ্কে হতে পারে কিনা, বা তোমার র্যাঙ্কে কি চয়েস ফ্রি লিস্ট কিভাবে বানাবে, ফ্রিতে আমি সমস্ত কিছু তোমাদের বলে দেবো। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে থাকো। দেখো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মূল পর্বে, মূল ভিডিওতে। দেখো, ফার্স্ট অফ অল আমরা আসি যারা আন্ডার 30-এর মধ্যে যারা পেয়েছে বা 30-এর নিচে যারা পেয়েছে, তাদের একটা কথা বলে আমি তোমাদের বলছি। যারা 30-এর নিচে পেয়েছে তাদের র্যাঙ্ক মোটামুটি 60K প্লাস হবেই। যারা 30-এর নিচে পেয়েছে তারা 60K প্লাস হবে। এই ক্যাটাগরি যারা 30-এর নিচে পেয়েছে, এদের নিয়ে আমার একটু কথা আছে, একটু লাস্ট পর্যন্ত শোনো তোমরা কি কি করতে পারো। এবার আমরা দ্বিতীয়ত আসি 30 থেকে 50 এই রেঞ্জের মধ্যে যারা আসে। অনেকে বলতে পারে দাদা আমি 35 পেয়েছি, 36 পেয়েছি, আমাদের র্যাঙ্ক কত হবে, সেটা সম্পর্কে আমি বলছি, মন দিয়ে লাস্ট পর্যন্ত শোনো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, 30 থেকে 50 যারা রয়েছে তাদের র্যাঙ্ক মোটামুটি আমি বলি, তাদের র্যাঙ্ক মোটামুটি 60K টু 11K এর মধ্যে থাকতে পারে, যারা 30 থেকে 50 মধ্যে রয়েছে। নেক্সট আমরা আসি যারা 50 থেকে 60 পর্যন্ত রয়েছে। বন্ধুরা, এই অ্যানালাইসিস করতে আমাকে 4 বছর কাট অফকে ভালো করে অ্যানালাইসিস করতে হচ্ছে, তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং হাইপ করে দেবে ভিডিওতে, যেন সবার কাছে পৌঁছতে পারে। 50 থেকে 60 মধ্যে যারা রয়েছে তারা মোটামুটি 11K, এইখান থেকে মোটামুটি 6.5K এর রেঞ্জের মধ্যে থাকতে পারে। যারা 60 থেকে 70 পেয়েছে, আবারও বলি বন্ধুরা একটা কথা, যাই হোক তোমরা বলো বেশি বকছেন, একটা কথা বলি, অনেকে মতভেদ থাকতে পারে অনেকের ক্ষেত্রে, আমাকে একটু মার্জনা করো বা মাফ করো, তোমরা এই অ্যানালাইসিস বিশ্বাস করে তোমরা ভিডিওটা দেখো। 60 থেকে 70 এর মধ্যে যারা রয়েছে 6.5K টু 2.8K এর মধ্যে থাকতে পারো। যারা 70 থেকে 80 এর মধ্যে রয়েছে তারা মোটামুটি 2.8K, এখান থেকে 2.8K, এখান থেকে 1.8K এর মধ্যে থাকতে পারো। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো আমি কিভাবে বলছি। এই যারা 50 পেয়েছে তারা মোটামুটি 11K র্যাঙ্ক হতে পারে। এবার 51, 52, 53 যত মার্কস বৃদ্ধি পাচ্ছে র্যাঙ্ক তত কমে 6.5 এর মধ্যে থাকছে। অর্থাৎ 50 থেকে 60 মধ্যে যারা যারা মার্কস করবে তারা 11,000 থেকে 6.5K 6500 এর মধ্যে বিলংস করবে। আশা করি বুঝতে পেরেছো। 70 থেকে 80 পর্যন্ত তারা 2.8K থেকে 1.8K বললাম। 80 থেকে 100 যদি আমি বলি, সেটা হচ্ছে 1.8K টু 700 এর মধ্যে ভ্যারি করবো, ঠিক আছে, ভ্যারি করবে 1.8K টু 700 এর মধ্যে। যারা 100 থেকে 155 মধ্যে রয়েছে তারা 700 থেকে 20 এর মধ্যে বিলংস করবে। যারা 160 প্লাস পেয়েছে তারা 1 থেকে 5 এর মধ্যে বিলংস করবে। 160 প্লাস পাবে এরকম 1 থেকে 5 এর মধ্যে তারা চলে আসবে। ক্লিয়ার?
এবার ভালো করে শোনো, আমি তোমাদের অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছি। যাদের অ্যাকুরেট মান এসেছে এরকম যে 56 কেউ পেয়েছে, কেউ পেয়েছে 72, কেউ পেয়েছে 78, কেউ পেয়েছে 84, তারা কি করে বুঝবে? তারা হয়তো অনেকে এখন কমেন্টস করতে রেখেছো, এবং আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসের উত্তরও দেবো। প্রত্যেকে তোমরা কমেন্টস করতে পারো তো আমার এই মার্কস হচ্ছে, আমার কেমন কি র্যাঙ্ক হতে পারে। এবার আমি উত্তরে দেবো, ঠিক আছে? এই ভিডিওর সমস্ত কমেন্ট করতে পারো। এবার শোনো তোমরা কি করে বুঝবে। দেখো 30 থেকে 50 এর মধ্যে 60K থেকে 11K, ঠিক আছে? এবার কেউ ধরো পেয়েছে 31, কেউ ধরো পেয়েছে 32, কেউ পেয়েছে 33। প্রতি একটা নাম্বারের জন্য এখানে 400 নম্বর করে তুমি 400 র্যাঙ্ক করে ডিক্রিজ করবা, তাহলে তোমার মার্কস পেয়ে যাবা। ধরো এখানে কেউ পেয়েছে 32, তাহলে 60K থেকে তুমি 400 ডিক্রিজ করবা। দেখো এই 400টা 1000ও হয়ে যেতে পারে, এইটাই হচ্ছে সমস্যা। এই 400টা 1000 বা 1500 এরকম হতে পারে। তবে এর মধ্যে তুমি একটা আইডিয়া করতে পারবা, বুঝতে পারবা মোটামুটি 400 যদি তুমি ডিক্রিজ করো তাহলে ধারে কাছে তুমি যেতে পারবা। তাহলে 60K এখান থেকে 400 ডিক্রিজ করবা, তাহলে তোমার 31 হবে, মানে 31। তাহলে 32 করলে এখান থেকে আবার কি করবা, 800 ডিক্রিজ করবা, তাহলে বুঝতে পারছো। 33 হলে 800 থেকে আবার 400 ডিক্রিজ করে দিবা, 1200 ডিক্রিজ করে দিবা, 33 পেলে তোমার এই র্যাঙ্কটা হবে। এরকম করে ব্যাপারটা বুঝতে পারছো তো? আমি আবার বলি, অনেকের কাছে 72 নাম্বার, 72 শোনো, তাহলে 70 হচ্ছে 2.8K, ঠিক আছে? এবার দেখো এখানে আমি কি বললাম, প্রত্যেকটা 400 ডিক্রিজ করবা প্রতি 1 মার্কসের জন্য, তাহলে তোমাদের এটা পেয়ে যাবে। তাহলে তোমাদের নিজস্ব যে মার্কস আছে তার ভিত্তি কত র্যাঙ্ক হচ্ছে সেটা বুঝে নিতে পারবা। এখানে প্রতি 400 ডিফারেন্স করো, প্রতি 1 মার্কের জন্য 400 র্যাঙ্ক তুমি কমিয়ে দেবা। যত বেশি পাবে তুমি র্যাঙ্ক কমিয়ে দেবে, ঠিক আছে? 60 থেকে 11K মানে 30 থেকে 50, যত বেশি পাবে 30, 31, 32, যত বেশি পাবে 1 নাম্বার করে তুমি 400 র্যাঙ্ক করে কমিয়ে আনবা। ক্লিয়ার? আবার দেখো যারা 50 থেকে 60 এর মধ্যে রয়েছে তারা এইভাবে 300 র্যাঙ্ক করে কমাবা। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি অ্যানালাইসিস করে তোমাদের বলছি। ঠিক একইভাবে আমি তোমাদের দেখতে পেয়েছি প্রত্যেকটা, যখন 2023 আমি অ্যানালাইসিস করছিলাম তখন দেখছিলাম 50 থেকে 60 এদের মধ্যে মোটামুটি যে ডিক্রিজটা দেখছিলাম, এবং আমি দেখলাম যে 2023 আর 2024 মধ্যে পার্থক্য রয়েছে। কারণ 2024 যে হিউজ জাম্পটা হয়েছিল বোনাস মার্কস সমস্ত কিছু ধরে, এবং 2025 বোনাস মার্কসের পরিমাণটা কম আছে, কিন্তু প্রত্যেক ছেলেপিলে কিন্তু রেজাল্ট অনেক ভালো করেছে। তো সমস্ত কিছু ধরে আমি 2025 একটা মিডিয়াম রেঞ্জের কাট অফ আমি তোমাদের বলতে রয়েছি 300 তোমার কম হবে। যারা 60 থেকে 70 তারা এখানে প্রতি 1 মার্কসের জন্য 200 নাম্বার 200 র্যাঙ্ক কমিয়ে দেবা। ধরো কেউ পেয়েছো কত, ধরো কেউ পেয়েছো 61, তাহলে 6.5 থেকে 200 র্যাঙ্ক কমিয়ে দেবা, তাহলে কত হবে 6.3 কে তোমার র্যাঙ্ক হবে। ক্লিয়ার? যারা ধরো কেউ আছে 70 থেকে 80, তারা এখানে প্রত্যেকে কত কমাবা, দাঁড়াও 70 থেকে 80 আমি কি অ্যানালাইসিস করেছি আমি দেখি। 70 থেকে 80 যারা রয়েছে তারা 150 কমাবা, এখানে 150 1 মার্কসের জন্য 150 কমাবা। যারা 80 থেকে 100 এর মধ্যে রয়েছে তারা 1 মার্কসের জন্য 100 কমাবা, 1 মার্কসের জন্য 100 কমাবা। যারা 100 থেকে 155 রয়েছে তারা 1 মার্কসের জন্য 50 কমাবা। এইভাবে কমিয়ে তোমরা নিজস্ব র্যাঙ্কে কিন্তু বের করতে পারো। আবারও তুমি আমাকেও জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে বুঝতে পারলাম আমি কি বললাম, 30 থেকে 50 এখানে 400 র্যাঙ্ক কমাবা প্রতি 1 মার্কস বেশির জন্য। 31, 32, 33 তুমি 400 র্যাঙ্ক কমাবা, 400 র্যাঙ্ক কমাবা, 400 র্যাঙ্ক কমাবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইভাবে তুমি প্রত্যেকটা এখানে 400 কমাবা। এই যারা 50 থেকে 60 রেঞ্জের মধ্যে রয়েছে তারা এখানে 300 কমাবা। যারা 60 থেকে 70 এর মধ্যে রয়েছে তারা 200 কমাবা। 70 থেকে 80 মধ্যে রয়েছে 150 কমাবা। এইভাবে তোমরা নিজস্ব র্যাঙ্কে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারো। দেখো বন্ধুরা, দ্বিতীয়ত একটা জিনিস তোমাদের মাথার মধ্যে ঘুরছে, দাদা আমি সেটা তো জানলাম, সেটা ঠিক আছে। দেখো এই মার্কস আর র্যাঙ্কের ভিতরে তোমাদের কোনো ইফেক্ট পড়বে না, ওবিসি ইস্যু বা তোমার এ কোথাও চলে গেছে বা সবাই প্রাইভেট করে ভর্তি হয়েছে এমনটা তো না। তাহলে সবারই রেজাল্টই কিন্তু আসবে, সেই ক্ষেত্রে র্যাঙ্কের কোনো পার্থক্য ঘটবে না, কিন্তু কলেজের কাট অফের পার্থক্য ঘটতে পারে। কি ঘটতে পারে আমি তোমাদের রেজাল্ট বেরোনোর পরে আরও ডিটেলসে বলে দেবো। আর একটা কথা বলি যে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে দাদা প্রত্যেকটা কলেজে কেমন কি কাট অফ দিতে পারে সেটা আমাকে বলো। প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি, তারপর কেজিসি, তারপরে তোমার হচ্ছে ক্যালকাটা, জেইউ, প্রত্যেকটা কলেজে কেমন কি কাট অফ দিতে পারে এবার সেটা আমাকে বলো। সে সম্পর্কে আমার ডিটেলসে একটা ভিডিও করে দেওয়া আছে, খুব ডিটেলসে আমার ভিডিও করেছে, ডিসক্রিপশনে লিঙ্কসটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একবার দেখে নাও। ভিডিওটা ফালতু বেশি লেন্দি করে লাভ নাই। আবার বলি, রেজাল্ট বেরোনোর পরে ওই ভিডিওটাকে আমাকে একটু মডারেট করতে হবে। তার কারণ এখানে হচ্ছে মডারেট করার বেশি প্রয়োজন, তার কারণ যে এত যে ওবিসি ইস্যু, তারপরে তোমার যে এই যে ডিলে, এর ইফেক্টটা কিন্তু কলেজের কাট অফে গিয়ে পড়তে পারে, ঠিক আছে? সেখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে, কিন্তু তোমরা ওই কাট অফে একটু ভরসা রাখতে পারো, তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে বন্ধুরা একটা কথা বলবো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের এই জিনিসটা বুঝতে পারলাম। এ নিয়ে আমি আবারও বলি, অনেকের মতবিরোধ থাকতে পারে, প্রত্যেকের মত আলাদা হতে পারে, সে নিয়ে তোমরা বিবেচনা করতে পারো।
আবার তোমরা না বিশ্বাস করে না দেখতেও পারো। যাই হোক বন্ধুরা, সবারই রেজাল্ট ভালোভাবে আশা করছি। 7 তারিখে তোমাদের রেজাল্ট আসছে, আর 6 তারিখে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সারকে কিন্তু পাবলিশ করা হবে। ঠিক আছে, 6 তারিখে মানে কালকে 5টা 7টার দিকে তোমাদের পাবলিশ হয়ে যেতে পারে। ঠিক আছে, 7 তারিখে তোমাদের রেজাল্ট আসবে, তোমাদের প্রত্যেক রেজাল্ট ভালো হবে। আর একটা কথা বলি, রেজাল্ট তো আসছে, কাউন্সিলিং শেষ পর্যন্ত সমস্ত হেল্প সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি কারো মনে হয় যে আমি তোমার কাছ থেকে পুরোপুরিভাবে হেল্প নেবো, আমার র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে সেই একদম টোটাল চয়েস ফ্রি লিস্টটা আমাকে বানিয়ে দাও, তাহলে আমাদের অলরেডি পেড কাউন্সিলিং চলছে। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত তোমাকে সাহায্য করা হবে কলেজে পৌঁছে দেওয়া পর্যন্ত। তাহলে তোমরা অবশ্যই ওখানে জয়েন হতে পারো, মাত্র 100 টাকার বিনিময়। সবাই 500 টাকা 600 টাকা যায় না, কিন্তু আমি 100 টাকার মাধ্যমে মিনিমাম একটা ফিস রেখেছি, যেহেতু আমার সাথে একজন কাজ করছে, আমি একা অত সামলাতে পারছি না, সেজন্য মিনিমাম একটা ফিস আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা অবশ্যই যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই পেড কাউন্সিলিং আমাকে নিচে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারে মেসেজ করে বলতে পারো যে আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং, জয়েন হতে পারো। ক্লিয়ার? আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। WBJ শেষ পর্যন্ত নানান ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।